দর্শক, এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হচ্ছেন এআর বাদল। বাদল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ অবস্থা কি দেখছেন? এছাড়া শিক্ষার্থীরা কি হল ছাড়তে শুরু করেছেন কিনা জানাবেন। ফারহিনা, সকাল থেকেই শিক্ষার্থীরা হল ছাড়ছেন এবং তাদের মধ্যে বেশ আতঙ্ক বিরাজ করছে আমরা দেখেছি, এবং বিভিন্ন সময়ে বিভিন্ন হল থেকে শিক্ষার্থীরা ভোর থেকেই বের হচ্ছেন এবং তারা ঠিকমতো ঘুমাতে পারেনি, এরকম একটি অবস্থা বিরাজ করছে। হল ছাড়ছেন এরকম একজন শিক্ষার্থীর সাথে কথা বলতে চাই। আসলে এই এতটা বেশি আতঙ্কিত হওয়ার পেছনে কি সত্যি কোনো কারণ আছে কিনা, এবং হলগুলোর আসলে কি অবস্থা, বিশ্ববিদ্যালয় প্রশাসন যে পদক্ষেপ নিয়েছে সেটাকে কিভাবে দেখছেন? আমি বলি যে বিশ্ববিদ্যালয় যে পদক্ষেপটা নিয়েছে যে আমাদের বন্ধ দেওয়াটা, আমি পদক্ষেপটাকে সাদরে গ্রহণ করেছি। কারণ যদি এখানে আমরা থাকি, আমাদের ভূমিকম্পের দুর্যোগের থেকেও ছেলেমেয়েরা বেশি প্যানিকড হয়ে আছে। সামান্য কিছুতেই তারা দৌড়দৌড়ি করছে, এভাবে আহত হচ্ছে। দুর্যোগের থেকেও তারা আতঙ্কগ্রস্তের কারণে আহত হচ্ছে। আমরা দেখেছি অলরেডি হাত পা ভেঙেছে। এটার কারণ শুধুমাত্র আতঙ্কগ্রস্ততা। এই সময় যদি ক্লাস পরীক্ষাও চলে, আমরা কিন্তু মনোযোগ দিয়ে শ্রেণী কার্যক্রমে অংশগ্রহণ করতে পারবো না, যেটা আমাদের কোনো কাজেই আসবে না। আর আরেকটা ব্যাপার হচ্ছে, যদি আমরা ঢাকা ছেড়ে এখন গ্রামে যাই, তখন আমরা গ্রামটাকে বেশি সেফ মনে করছি। কারণ ঢাকাটা অতি শিল্পনগরী, এখানে দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা বেশি। আমরা দেখেছিও পরপর 3টা ভূমিকম্প হয়ে গেছে। তো নগরীতে থাকাটা এখন সেফ মনে হচ্ছে না। গ্রামে গেলে হয়তো বা ভালো থাকবো, বাবা মার কাছেও থাকবো। তো একটা মানসিক একটা প্রশান্তিটা নিয়ে হয়তো বা আবার আমরা শ্রেণী কার্যক্রমে ফিরতে পারবো বিশ্ববিদ্যালয় যখন খুলে দিবে। ধন্যবাদ আপনাকে। শুনছিলেন যে একজন শিক্ষার্থী বলছেন যে গ্রামে যাওয়াটা তারা আসলে সেফ মনে করছেন, এবং যেহেতু 4 দফায় ভূমিকম্প হয়েছে, যে কারণে তাদের ভিতরে আতঙ্ক বিরাজ করছে। প্রাথমিক সাময়িকভাবে কিছুটা রিলিফ পাওয়ার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন যে পদক্ষেপ নিয়েছে সেটিকে সকল শিক্ষার্থী সাধুবাদ জানিয়েছেন। এর মধ্যে হয়তো সংস্কার হোক, যেটাই হোক, একটা পজিটিভ দিক ফিরে আসবে এমনটা মনে করছেন শিক্ষার্থীরা। ফারহিনা, ধন্যবাদ আপনাকে।